এভরিওয়ান, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকের ক্লাসে আলোচনার বিষয় হচ্ছে তোমরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলিতে পড়াশোনা করছো, তোমাদের জন্য আজকের ক্লাসে ফার্স্ট সেমিস্টার মেজর 2 সোশিওলজি থেকে কিন্তু পরিবারের যে কার্যাবলী টপিকটা বা বিষয়টা রয়েছে এটা নিয়ে আলোচনা করবো। ঠিক আছে? আচ্ছা, আলোচনার বিষয় শুরু করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টার অনলাইনে যুক্ত হবে, তারা স্ক্রিনে দুটি নাম্বার দেখতে পাচ্ছ। এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। ঠিক আছে? এর সাথে সাথে তোমাদের সেমিস্টারের কোর্স ফি সম্পর্কে একটু বলে রাখি। তোমরা যারা মেজরের স্টুডেন্টস রয়েছে তোমাদের জন্য যে কোর্স ফিটা রয়েছে সেটা রয়েছে 1299, এবং তোমরা যারা মাইনরের স্টুডেন্টস রয়েছে তোমাদের জন্য কোর্স ফি রয়েছে 699। ঠিক আছে? এটা ছিল কোর্স ফি। এবার তার সাথে সাথে কোর্স ডিটেলস সম্পর্কে একটু বলে রাখি। আমাদের সঙ্গে যুক্ত হওয়ার মাধ্যমে তোমরা যে সমস্ত সুযোগ সুবিধাগুলি পেয়ে যাচ্ছ, তার মধ্যে প্রথমেই তোমরা পেয়ে যাচ্ছ প্রপার গাইডেন্স, দেন রেকর্ডেড ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস এবং 100% কমন সাজেশনসগুলো কিন্তু পেয়ে যাচ্ছ। ঠিক আছে? চলো, এই ছিল ইনফরমেশনের বিষয়। এবার সরাসরি আলোচনার বিষয় শুরু করছি। দেখো, পরিবারের কিন্তু বেশ কিছু কার্যাবলী রয়েছে। ঠিক আছে? কি কি রয়েছে? প্রথমে দেখো রয়েছে, এখানে বলেছে যে জৈবিক ও প্রজননমূলক কার্যাবলী, অর্থাৎ এখানে বলেছে বংশ রক্ষা। পরিবার বৈধ উপায়ে সন্তান জন্মদানের মাধ্যমে মানব জাতিকে কিন্তু কি করছে? টিকিয়ে রাখছে। ঠিক আছে? নেক্সট হচ্ছে শারীরিক যত্ন, অর্থাৎ নবজাতকের লালন পালন ও শারীরিক নিরাপত্তার প্রধান কিন্তু আশ্রয়স্থল। অর্থাৎ পরিবারেরই কিন্তু একটা যে শিশুর, ঠিক আছে, একটা বাচ্চার কিন্তু প্রধান আশ্রয়স্থল হলো সেই পরিবারটা। অর্থাৎ কি, সে ছোট থেকে শুরু করে তাকে কি হচ্ছে, নবজাতকের যে লালন পালন, শারীরিক নিরাপত্তার ওপর কিন্তু তার যে প্রধান একটা শিশুর আশ্রয়স্থল কিন্তু পরিবার। রয়েছে যৌন নিয়ন্ত্রণ, অর্থাৎ সমাজের নিয়ম অনুযায়ী নারী পুরুষের যৌন সম্পর্কের বৈধতা ও নিয়ন্ত্রণটা কিন্তু বজায় রাখে। তাহলে পরিবারের প্রধান কার্যাবলীর মধ্যে কিন্তু এই সমস্ত বিষয়গুলোই পড়ছে। যেখানে পরিবারের একটা প্রধান কার্যাবলীর মধ্যে কি হচ্ছে, যে একটা শিশুর প্রধান আশ্রয়স্থল কোনটা, তার কিন্তু যে পরিবার, অর্থাৎ নবজাতকের সেই লালন পালন করা, যে শারীরিক নিরাপত্তার প্রধান আশ্রয়স্থল কিন্তু একটা শিশুর কাছে তার প্রথম আশ্রয়স্থলটা তার পরিবার। নেক্সট রয়েছে দেখো অর্থনৈতিক কার্যাবলী। এবার হচ্ছে কিছু মৌলিক চাহিদা পূরণ। কি বলেছে দেখো, যে পরিবারের প্রধান কাজ হলো সদস্যদের অন্ন, বস্ত্র, বাসস্থান ও চিকিৎসার মতো মৌলিক চাহিদাগুলি নিশ্চিত করা। একটা পরিবারের কিন্তু প্রধান কর্তব্য বা প্রধান কাজই কিন্তু এটা হয়ে ওঠে যে পরিবারের যে সদস্যগুলি রয়েছে সেই সদস্যগুলির মধ্যে যে অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসার মতো এই যে সমস্ত মৌলিক চাহিদাগুলি রয়েছে সেগুলো পূরণ করা। নেক্সট রয়েছে শ্রম বিভাগ, অর্থাৎ পরিবারের ভেতরে সদস্যদের মধ্যে কাজের দায়িত্ব সুষমভাবে ভাগ করে দেওয়া হয়, যা অর্থনৈতিক শৃঙ্খলাটা কিন্তু নিয়ে আসে। তাহলে একটা পরিবার রয়েছে, পরিবারের মধ্যে বিভিন্ন সদস্যরা রয়েছে, তো প্রত্যেকটা সদস্যদের মধ্যে তাদের যে কাজের দায়িত্বটা সেটা যদি সঠিকভাবে ভাগ করে দেওয়া যায় তাহলে কি পরিবারের শৃঙ্খলাটা কিন্তু ঠিকভাবে থাকে। ঠিক আছে? আর্থিক নিরাপত্তা, অর্থাৎ কোনো দুর্যোগ, সংকট বা বার্ধক্যে পরিবারের সদস্যরা একে অপরকে পারস্পরিক অর্থনৈতিক সুরক্ষাটা কিন্তু প্রদান করে থাকে, আর্থিক সহায়তাটা কিন্তু প্রদান করে থাকে। আর্থিক নিরাপত্তার কথা কিন্তু এক্ষেত্রে বলা হয়েছে। তাহলে একটা পরিবারের যে কার্যাবলী, ঠিক আছে, সেই পরিবারের কার্যাবলী কিন্তু বিভিন্ন, যেমন বিভিন্ন মৌলিক চাহিদাগুলি পূরণ করা। নেক্সট হচ্ছে শ্রম বিভাগ, পরিবারের সদস্যদের মধ্যে কাজগুলি সুষমভাবে ভাগ করে নেওয়া। নেক্সট হচ্ছে আর্থিক নিরাপত্তা, অর্থাৎ যখন কোনো দুর্যোগ, কোনো সংকট বা বার্ধক্য আসবে তখন পরিবারের অপর সদস্যগুলি একে অপরকে যাতে সহায়তা করে চলে। ঠিক আছে? আচ্ছা, নেক্সট রয়েছে সামাজিকীকরণ ও শিক্ষার কার্যাবলী। এখানে কি বলা হয়েছে দেখো, প্রাথমিক পাঠশালা, পরিবারকে শিশুর প্রথম যে পাঠশালা কিন্তু বলা হয়, কারণ যেখানে সে আর কি কিন্তু ভাষা এবং সংস্কৃতিটা কিন্তু শেখে। অর্থাৎ কোনো একটা যে শিশু, সে কিন্তু স্কুলে যাওয়ার আগে বা বিদ্যালয়ে যাওয়ার আগে কিন্তু নিজের পরিবারের মধ্যে দিয়েই কিন্তু বিভিন্ন শিক্ষাগুলো শিখে থাকে, যেমন ভাষার ক্ষেত্রে হোক, সংস্কৃতির ক্ষেত্রে হোক, বড়দের সম্মানের ক্ষেত্রে হোক। ঠিক আছে? এই সমস্ত বিষয়গুলো কিন্তু একটা শিশু বা বাচ্চা কিন্তু ছোট থেকেই পরিবারের মাধ্যমে কিন্তু সেই বিষয়টা শেখে। নেক্সট হচ্ছে মূল্যবোধ গঠন, অর্থাৎ সততা, ন্যায়বোধ, সহযোগিতা, পরোপকারের শিক্ষা পরিবার থেকেই কিন্তু শুরু হয়। অর্থাৎ পরিবার থেকে একটা শিশু কিন্তু বিভিন্ন বিষয়গুলো শেখে। ঠিক আছে? নেক্সট হচ্ছে সামাজিক রীতিনীতি, সমাজের উপযুক্ত নাগরিক হিসেবে গড়ে ওঠার প্রয়োজনীয় আচরণবিধি পরিবার কিন্তু শেখায়। অর্থাৎ একটা বাচ্চার ক্ষেত্রে বা একটা শিশুর ক্ষেত্রে কিন্তু কি হচ্ছে, সে ছোটবেলা থেকেই পরিবার থেকে কিন্তু বিভিন্ন ছোট ছোট বিষয়গুলো কিন্তু শিখে আসছে। ঠিক আছে? নেক্সট রয়েছে মনস্তাত্ত্বিক ও আবেগিক সহায়তা।
বলেছে নিরাপত্তা বোধ, নিঃশর্ত ভালোবাসা ও আস্থার পরিবেশ তৈরি করে, মানসিক শান্তি দেয়। নেক্সট রয়েছে দুঃখ সুখ ভাগাভাগি, জীবনের যে কোনো সংকটে পরিবারের সান্নিধ্যে কিন্তু একটা মানসিক শক্তি যোগায়। নেক্সট হচ্ছে ব্যক্তিসত্তার বিকাশ, আত্মবিশ্বাস ও মানসিক স্থায়িত্ব বৃদ্ধিতে পরিবার কিন্তু অসামান্য অবদান রাখে। তাহলে একটা শিশুর যে ভালো ভবিষ্যতের জন্য বা একটা শিশুর ভালোভাবে গড়ে ওঠার জন্য কিন্তু পরিবারও যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকাটা কিন্তু পালন করে। ঠিক আছে, পরিবারের মধ্যে দিয়েই শিশু কিন্তু বিভিন্ন জিনিসগুলো আর কি শিখে থাকে। ঠিক আছে, আচ্ছা, এছাড়াও বলা যায় বিনোদনমূলক ও সাংস্কৃতিক কার্যাবলী। ঠিক আছে, কি বলেছে দেখো, বিনোদন ও আনন্দ, অর্থাৎ একসাথে উৎসব পালন, ভ্রমণ ও আড্ডার মাধ্যমে পরিবারের সদস্যদের ক্লান্তি দূর করে এবং মানসিক আনন্দ দেয়। অর্থাৎ বিভিন্ন যে উৎসব হয়, ঠিক আছে, বাড়িতেও বিভিন্ন অনুষ্ঠান পালিত হয় বা বিভিন্ন উৎসবে একত্রে থাকা, এর সাথে সাথে কোনো একটা জায়গায় ঘুরতে যাওয়া, ভ্রমণ করা বা পরিবারের সদস্যদের সাথে যে আড্ডা দেওয়া হয়, ঠিক আছে, সেটার মাধ্যমে কি হচ্ছে, পরিবার কি করছে, সদস্যদের মধ্যে থাকা যে ক্লান্তিগুলো রয়েছে সেগুলো কিন্তু দূর করছে। তারপর রয়েছে সংস্কৃতি সংরক্ষণ, অর্থাৎ পারিবারিক ঐতিহ্য, উৎসব, ধর্মীয় আচার, রীতিনীতি প্রজন্ম থেকে প্রজন্মে কিন্তু স্থানান্তরিত হয়। ঠিক আছে, তারপর রয়েছে সামাজিক নিয়ন্ত্রণ, পরিবারের বড়দের শাসন ও শৃঙ্খলার মাধ্যমে সদস্যরা সমাজে সঠিক আচরণ করতে কিন্তু বাধ্য থাকে। তাহলে একটা পরিবার থেকে শিশু কিন্তু বিভিন্ন বিষয়গুলো শিখে থাকে এবং একটা পরিবারের কিন্তু বিভিন্ন যে দায়িত্ব বা কার্যাবলী কিন্তু রয়েছে, যার মধ্যে থেকে বেশ কিছু কার্যাবলী নিয়ে কিন্তু আজকের এই ক্লাসের মাধ্যমে তোমাদের সঙ্গে আলোচনা করলাম। ঠিক আছে, চলো আজকের ক্লাসে আলোচনার বিষয় এতটাই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ।